الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين وسيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأوليائه وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر قلوبكم ونيات أعمالكم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. দয়াল নবীর আগমনে জগতি হল উজালা। নবীর প্রেমে পড়ো দুরূদ মিঠাও তোমার প্রেম জালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দয়াল নবী নয়শিলে আল্লাহকে চিনত না। নবী হলেন আল্লাহরই সাক্ষী পাক কোরআনের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله سلام يا حبيب الله. خبر لو يا رسول الله خبر لو मेरे मौला मेरे आका खबर लाओ। सलातुन या रसूल अल्लाह सलामुन या
حبيب الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول عليكم سلام يا حبيب الله রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আজকের এই পবিত্র জুমাতে আসা এবং বসার তৌফিকটুকু আল্লাহ দান করেছেন, এর জন্য শুকরিয়াতা বলি আলহামদুলিল্লাহ। অগণিত বেশুমার দুরুদ ও সালাম আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর সময় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, নবীজির গোলাম হিসাবে আমাদেরকে কবুল করে, সবাই বলে আমিন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের আলোচনা। খুতবাতে এসেছে সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন একজন সত্যবাদী, যিনি সত্যকে খুঁজে সত্যের সন্ধান পেয়েছে এমন একটি ব্যক্তির সাথে তোমরা অবলম্বন করো, এমন ব্যক্তির সাথে তোমরা সম্পর্ক করো যেই ব্যক্তি নিজে সত্য খুঁজে সত্যের সন্ধান পেয়েছে। এখন সত্য কি? সত্য হলো আমার ভিতরে লুকায়িত আমার সত্তা বাস করে। আমার আল্লাহ আমার ভিতরে লুকায়িত অবস্থায় কি করে? বাস করে। সে মহারব্বুল আলামিন, তিনি পরম সত্তা। আর সেই পরম সত্তাকে নিজের ভিতর থেকে খুঁজে বের করার নাম হলো সত্যকে সন্ধান করা। কিন্তু আমরা সত্যকে সন্ধান করতে কেউ আকাশে, কেউ মসজিদে, কেউ মন্দিরে, বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি পরম সত্য তোমার ভিতরে আছি, তুমি আমাকে এই জায়গা তালাশ করো, তুমি আমাকে খুঁজে পেয়ে যাইবা। আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ আপনি পরম সত্তা কোন জায়গায় থাকেন? আল্লাহ বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার ভিতরে আছি, তুমি আমাকে খুঁজে বের করে নাও। আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ আমি বুঝলাম আপনি আমার ভিতরে আছেন, আমি আপনাকে তালাশ করব, কিন্তু আমার ভিতরে বিশাল বডি, এই বডির ভিতরে আপনি কোন জায়গার মধ্যে বাস করেন? আল্লাহ জবাব দিব, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি মানবের গর্দানের সাহার আরো কাছে, আরো নৈকট্যে আমি আল্লাহ বসবাস করি। আমাকে যখন তোমরা তালাশ করবা, আর তালাশ করার জন্য সেই যন্ত্রের প্রয়োজন, সেই যন্ত্র যখন তোমরা পেয়ে যাইবা, আমি আল্লাহকে তালাশ করতে হলে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পৃথিবীতে পাঠাইছি। কারণ আমাকে ধরা যায় না, আমাকে ছোঁয়া যায় না, আমাকে দেখা যাওয়ার ব্যবস্থা নাই, আমার নবীকে তোমরা ফলো করো। এজন্য আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে খুব কাছে পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমাকে মহব্বত করতে চাও, তাহলে তোমরা ফাত্তাবিউনি, আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের অনুসরণ করো। আমার রাসূল অনুসরণ করলে আমি আল্লাহ তোমাকে মহব্বত করে নিব। সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলের ইত্তেবা করি, রাসূলের অনুসরণ করি, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কয় আমি তোমাদেরকে ভালোবেসে নিব। তাহলে আমার দরকার আমরা রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা। আর এটা ভালোবাসলে আল্লাহ আমাদেরকে কি করে দিবে? ভালোবেসে। আল্লাহ যতটুকু বলে শেষ করে নাই। আল্লাহ বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, যদি তোমরা নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীকে জীবনের সব দিক দিয়ে নবীর কথা মেনে চলো, আমার নবীর প্রেমে পরে নবীর আদর্শগুলা যখন তোমরা বাস্তবায়ন করতে যাইবা, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসবো। আর ভালোবেসে শেষ নাই। আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার সাথে সাথে গুনাহগুলো মাফ করে দিব। তুমি পিছনে যত গুনাহ করেছ, যত অপরাধ করেছ, যত অন্যায় করেছ, আল্লাহ বলে যদি আমার নবীর তুমি ভালোবাসো, আমার নবীর যদি তুমি প্রেম দিয়ে আঁকড়ে ধরতে পারো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার সকল গুনাহ মাফ করে দিব। নবীর ভালোবাসলে গুনাহ কি মাফ? তবে নবীর যদি ভালোবাসলে গুনাহ মাফ হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি কথা বলেছেন যে কিয়ামতের আগে তোমাদের ভিতরে এমন কিছু আলেম বের হবে যাদেরকে বলা হয় কাযযাবুনা দাজ্জালুন, তারা মিথ্যাবাদী দাজ্জাল নামে কিছু আলেম বের হবে। তারা আমি নবীর শান, আমি নবীর মান, আমি নবীর ইজ্জত তারা ছোট করে দিবে। কি করে দিবে? এখন দেখা যাচ্ছে আমাদের সমাজে যারা সত্যিকারে ওই যে কাযযাবুনা দাজ্জালুন আল্লাহর প্রিয় নবীর শান, মান, ইজ্জতকে ছোট করে নিজের নেতারে বড় করে। ঠিক না বেঠি? নিজের নেতারে খুব বড় করে দেখে, কিন্তু নবীরে, ঈদের বেলা ঈদে মিলাদুন নবী বলা যাবে না, আর নিজেদের নেতার বেলায় খুশির আনন্দে এক কাটে। এই খুশির আরবির নাম কি? ঈদ। তো হ্যাঁ, আরবিতে কয় না, কয় আঙ্গ অমুক নেতার জন্মদিন, এই আনন্দে আমরা কি কাটি? কেমন আজব কথা! নেতার আনন্দে ক্যাপ কাটে, কিন্তু আমার প্রিয় নবী পৃথিবীতে এসেছে, এই খুশিতে যদি কেউ ঈদে মিলাদুন নবী পালন করে, আনন্দ করে, এটা বেদাত হয়ে যায়। কিন্তু নিজের নেতার বেলা এটা কি হয় না? বেদাত হয় না। আমার নবী বলে শেষ জামানার আলেম হবে তারা কাযযাবুনা দাজ্জালুন, মিথ্যা দাজ্জাল। দাজ্জাল এমনি ভাবে ঈমান নষ্ট করবে না। তোমাদের কাছে এমন কিছু মিথ্যা আলেম আসবে যারা হাদিসকে মিথ্যা বানায়া বলবে এটা নবীর হাদিস, এটা সত্য হাদিস, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবে না, মনে করবে আলেম যেটা বলেছে এটা সত্যি, কিন্তু মূলত না। তারা মিথ্যা হাদিস বর্ণনা করে করে মানুষগুলাকে আল্লাহর নবীর ঈমান থেকে খারিজ করে করে তারা জাহান্নামের দিকে ধাবিত করে। ঠিক না বেঠি? এখন আমাদের মধ্যে এই অবস্থা শুরু হয়ে গেছে। এরকম হাদিস বর্ণনা করে মনে হয় যে হ্যাঁ কথাই সত্যি আর আমাদের কথা কি মিথ্যা, আর মানুষ হেদের কথা পাগল হয়ে